দেখ মমতা ব্যানার্জি কত বাহাদুর, সবাইকে কাঙ্গাল বানায়। হাত তোলো কে, মাটি কাটো নাই। বাঁশপুরের বাইরে হাত তোলো কে, 100 দিনের কাজ করো নাই। দেখ মমতার কত হেল্পতি, বড় লোকেও মাটি ঝুড়ি মাথায় দিলে। আমি বলতে চাইছি যে মমতা ব্যানার্জি আল্লাহর কি কাজ করেছিল যার এত সম্মান, আর আমি আল্লাহর কটা ব্যাটা মেরে দিয়েছি তাই আমার এত দুর্গতি। এই বিচারটা আমি কার কাছে চাইবো? আল্লাহ কি বলছে মা শোনেন, মুখে তো আল্লাহ আল্লাহ বলছেন, হদিস জানেন? জানেন না। আমি খুব জানি, মনে প্রাণে আমার মা দিকে শান্তি দিবার চেষ্টা করছি। তোমরা এই কথা আলেমদের মুখে শোনো নাই যে আল্লাহর হুকুম ব্যতীত গাছের পাতা নড়ে না? আল্লাহ যতক্ষণ না হুকুম দেয় তাহলে একটা গাছের পাতা হিলতে পারে না, পারে না। এইখানে কটা লোক আছে? এই কথার উপরে একটা লোক আছে? কোটিতে একটা, কোটিতে একজন এখানে থাকতে পারে। তা আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা যদি না মরে, না নড়ে, তাহলে আমার ব্যাটটা পাশে ধাক্কা হয়ে মরল, ওখানে কি আল্লাহর হুকুম ছিল না? ছিল না? ছিল। বাজ হয়ে মাথায় পড়লোটাকে, বজ্র হয়ে মাথায় পড়ে জীবন গেলটাকে, ওই কাজটা কার? আজরাইলের। বাজ পড়ে মরে গেল, কাজটা কার? আজরাইল তো। তা বাজে মরল কেন? তা আল্লাহ বলেছে কখনো সে বাজ হয়ে মাথায় পড়ে, কখনো আজরাইল সাপ হয়ে দংশন করে, কখনো বাঁশ হয়ে ওরা ধাক্কা মারে। আর যদি এই কথা আমার না মানেন তাহলে একদিন নাকে ভাত খাই দেখাইতে হবে, দেখুন নাকে ভাত খেতে পারলাম। এইখানে থাকতে হবে মাগো, তবে সে বলতে পারবে যে আমি আল্লাহওয়ালা। আল্লাহর হুকুম ব্যতীত গাছের পাতা নড়ে না, এটা বোঝা ভীষণ দায়। হাজারা বসে বসে চিন্তা করছে মাওলা, মা বেটার কি হবে উপায়। খালি একবার হাজারবি বলেছিল তার স্বামীকে, আল্লাহ পয়গম্বর হযরত ইব্রাহিমকে, যদি সময় হয়ে ওঠে, যদি আমাদের কথা মনে পড়ে, তা খালি একবার পারলে খবরটা নিয়ে যেও আমরা মরে গেছি না বেঁচে আছি। এই মরুভূমিতে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেলে আল্লাহর ভরসায়, তা তোমার যদি সময় সুযোগ হয়ে ওঠে, যদি পারো মাঝে মাঝে এসে একবার দেখে যেও আমরা মরে গেছি না বেঁচে আছি। এইটুকু প্রার্থনা স্বামী তোমার কাছে করছি। ইব্রাহিম নবী চলে গেল, আর হাজারা বসে বসে কাঁদছে। কি বলে? কি বলে সঙ্গত? ও রসুল এমন দিন আমার কবে হবে গো? তখন বিবি হাজেরা ইসমাইলের পানে চাই, রাসূল এমন দিন আমার কবে হবে গো? আল্লাহ আমার পরে হলো। পীর কারা? পীর তাদিকে বলা যায়, রাগ করেন না কেউ। হোসেনের গায়ে ক্ষমতা কম ছিল? রসুলের নাতি হোসেনের গায়ে আমার মারা শোনেন নাই? আমার মুখেও শুনেছেন, আলেমদের মুখেও শুনেছেন, জলসায় শুনেছেন, মিলাদে শুনেছেন। যখন পিয়াসায় কাতর হয়ে গেল আসগার, আসগারের মায়ের নাম শাহরবানু, আব্বার নাম হযরত হোসেন। শহরবানু নালিশ করলো যে আমরা পানি বিনে মরে যাবো, তো তোমার দুঃখ নাই, তুমি পানি আনতে যেও না, যা করবে আল্লাহ আমরা মেনে নেবো। তোমারই তো ওরসের বাচ্চাই আসগার আমার কোলে রয়েছে, তোমার ছেলে, একে নিয়ে আবার ফোরাতে নদীর ধারে যাও কেন? বাচ্চা ছেলে তো, যতই ওরা নিষ্ঠুর হোক, যতই কাফের হোক, এর প্রতি দয়া হবে। হোসেন যায় নাই পানি আনতে? এই যে লস্কর দাঁড়িয়েছিল, পানি দিয়েছিল? তা হোসেনের ক্ষমতা ছিল না পানিটা ডাকার? নিশ্চয়। নবীনাথের ক্ষমতা ছিল না পানি উঠে চুলায় আসতো? আসতো। এইখানটা আমি বলি শোনেন, ও যখন পানি চাইলো, একটা লোক একটা তীর ছাড়লো, সেই তীরটা হোসেনকে উদ্দেশ্য করে মেরেছিল, মারবো হোসেনকে, কিন্তু তীরটা হোসেনকে না লেগে ওই বাচ্চাটার এখানে লাগলো, এইখানে।
এইদিকে ঢুকলো তীরের ফলিটা, গার্দান দিয়ে বেরিয়ে পড়লো। হোসেন তীরটা টেনে ছাড়িয়ে দিল, বাচ্চা ইন্তেকাল করলো। হোসেন তার চাদরটা নিয়ে আসগরের মুখটা ঢাকা দিল। একটা মা, একটা ভাই, একটা জ্ঞানী মানুষ বলতে পারবেন হোসেন বদদোয়া করেছিল? কেন বদদোয়া করার ক্ষমতা হোসেনের ছিল না? ছিল তো, করলে এদিকে বলা হয় পীর, এদিকে বলা হয় পীর। ক্ষমতা থাকতেও ক্ষমতা ব্যবহার করেন নাই। আসলে মনে দিন আমার কবে হবে গো দয়াল আমার পরে হলো। তখন হাজেরা চিন্তা করছেন, আল্লাহ পাক বসে হয়ে মা হয়ে বেটার মরণ দেখবো? 40 দিন পার করলাম একটা করে রুটি খেয়ে, শরীরের রক্ত প্রায় শেষ, পানিও শেষ হয়ে এসছে। আর মায়ের শরীরে রক্ত না থাকলে বাচ্চার মুখে দুধ আসে না। তা বসে বসে বাচ্চারা মরণ দেখাচ্ছে, একটু হাত পা নাড়ি কেন? যদি আল্লাহ বাঁচায় তাহলে কি করা যায়? মা আমার বেদিশে হয়ে, বিপদের সময় মানুষগুলা বেশিরভাগ বেটি গো বেদিশেই হয়। দিশাহারা হয়ে হাজেরা বেটাকে মাটিতে শুয়াই। সোনামণি আমার, মানিক আমার, হীরা আমার, তুমি এখানে একটু শুয়ে থাকো, আমি তোমার জন্য একটু পানির সন্ধান করি। দেখবেন ঘোর বিপদে পড়লে তখন মাথার বুদ্ধি কমে যায়, বুদ্ধি মানে ছোট হয়ে যায়। খেলনা যেটা গরম, আমি যেখানে শোয়াই যেটা গরম জায়গা, গরম বালি, তামার মতো গরম হয়েছে বালিটা। মামা দিশার হয়ে ইসমাইলকে বালিতে শুয়ে দিলেন। আমার রব, হে আমার প্রতিপালক, একটু আগিয়ে দেখি, একটু খোঁজাখুঁজি করি, তাহলে একটু পানি যদি সন্ধান পাই তাহলে পানিটা আমি খাবো, আর আমি পানি খেয়ে আমার বাচ্চা মাস্তনের দুধ পাবে। এই নিয়ত করে হাজেরা সুন্দরী, এই নিয়ত করে হাজেরা সতী পানির সন্ধান করছে। ওই আল্লাহ কুদরত কামেলা, ওই একটু রহম করো। আর একটুখানি আগিয়ে গেছেন, আল্লাহর রহমত, পানি দেখতে পেয়েছেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হে আমার রহমানুর রহিম, হে আমার আলিমুল গাইব, হে আমার বিশ্ব প্রতিপালক। যদি আমি বাচ্চাকে শুয়ে দিয়ে এই জায়গায় না আসতাম, পানিটা দেখতে পেতাম নাই। আমি কথাটা বলি, আপনাদের যার যেমন জ্ঞান তেমনি করে বুঝেলেন। আমি তো সবাইকে বুঝাইতে পারবো না, আল্লাহ যাকে বুঝায় সে বোঝে। আলেমদের কাজ হলো বলা, আর বুঝানোর দায়িত্ব আল্লাহ। এইখানটা আপনারা বুঝেলেন। একটি বৃদ্ধ মা গান শুনতে শুনতে ঠান্ডা লেগেছে, সে বলছে আমি আর গান শুনবো না, মা তোমরা শোনো, আমাকে ঠান্ডা লাগছে, আমি বাড়ি চললাম। অন্ধকারে বুড়ি মা বাড়ি যাচ্ছে, বাণেশপুরে একটা মা গান শুনতে শুনতে বাড়ি যাচ্ছে, আর ওইখানে ধমকে পড়ে গেছে লালাতে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মরে গেলাম রে, কে কোথায় আছি, বাঁচাও। বুড়ি ডাকছে কাকে? আল্লাহ এসেছে ওখানে। আমারই মতো একজনকে শুনতে পেলে ওইখানে কে কাঁদছে, হ্যাঁ ছুটে গিয়ে দেখছি, চাচি তুমি? হ্যাঁ বাপ, পড়ে গেছি বাপ, উঠতে পারছি না বাপ। বুড়ি ডেকেছে কাকে? আল্লাহকে। এলো একটা ছেলে, তাড়াতাড়ি তুললে, এ টোটো, ও টোটো ভাই এসো এসো। কী হলো? ভাই একে লিখতে হবে। কোথায় যাবে? কুলনগর। একটা টোটো এলো, সে যে তুললে সে মানুষ, যার গাড়ি চাপাইলে টোটোওয়ালা একটা মানুষ, ও নিয়ে গেল হসপিটালে ভর্তি করলে, ডাক্তার সেবার যত্ন করতে লাগলো, সেও তো মানুষ। তুই তো আল্লাহকে ডাকলে, তাহলে এরা কারা? এর ভিতর দিয়ে পারলে আল্লাহকে চেনো, আর বলা যাবে না, এর বেশি আর নাই, আর পুঁজি নাই। এর বেশি বলতে গেলেই মার খেয়ে মরে যাব।